নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই সংবাদ শুনে এর প্রতিবাদ করেন স্থানীয় এলাকাবাসী। বারবার বলার পরেও এলাকাবাসীর কথা না শুনে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণ করে তারা। পরে কোমলমতি শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নির্মাণাধীন ভবনটি গুড়িয়ে দেয় এলাকাবাসী ও ছাত্র জনতা। রোববার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের সময় এমন ঘটনা ঘটে। শুরু থেকে বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে করা হচ্ছিল। বারবার বাধা দিলেও প্রধান শিক্ষক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো গুরুত্ব দেয়নি। এই ২ নম্বর কাজ শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত ২ নম্বর কাজ হচ্ছে। আমরা নিষেধ করার পরও আমাদের কোনো কাজ, কোনো নিষেধ কথা আমাদের শোনে না, যার কারণে আমাদের গ্রামের লোকজন সবাই মিলে আমরা এটা বাধা সৃষ্টি করি। এই ২ নম্বর ৩ নম্বর ইটাতে কোনো সময় কাজ হবে না। আমরা সুষ্ঠুভাবে কাজ চাই। এই হেডমাস্টারের অনেক কিছু হচ্ছে, হেডমাস্টার কোনোদিনও শুনতেছে না। প্রত্যেকটা কাজে খুবই অনিয়মভাবে হয়েছে। বারবার রিকোয়েস্ট করার পরও শুনে নাই, রাস্তার পাশে ঘুরে রাখছে, বলার পর মাটি দেয় নাই। আচ্ছা, সব মানলাম। তারপরে গাঁথনির জন্য যে ইটগুলো নিয়ে আসছে প্রায় ১২-১৪ হাজার ইট, প্রত্যেকটা ইট ২ নম্বরও বলা চলে না, ২ নম্বরের চেয়েও বেশি নিম্নমানের ইট। এখন বর্তমানে এই ২ নম্বর ৩ নম্বর ইটা নিয়ে আসার পর আমি এটার প্রতিবাদ জানাইছি। তো কাজ আটকে আসলে এই হেডমাস্টার ইঞ্জিনিয়ার আসার পর একটা ভালোভাবে কয় ভাগে কাজ হবে, কয় ভাগে প্লাস্টার হবে, সব কিছু জানার পর তারপরে এই কাজ হবে। তার পর্যন্ত কাজ হবে না। আমার বিরুদ্ধে এই নিম্নমানের ইট দিয়ে বিল্ডিং তৈরি করার যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ বা অজ্ঞাত। কেননা ইট এসেছে ছুটির দিন, স্কুল বন্ধ ছিল, আমি স্কুলে ছিলাম না। এই ইটগুলো আমি এক নজরও দেখিনি, এই মাত্র আপনাদের সামনে এসে দেখলাম। আমি সাইট ম্যানেজারের দায়িত্বে আছি। এখানে ইটের মান খারাপ ছিল, এলাকাবাসী সেটা ধরার পরে সেটা ভেঙে দিছে বা সেটা ঘুরে নিয়ে যাওয়ার জন্য বলতেছে সব ঘুরে নিয়ে যাওয়া হবে। তাছাড়া ঘুরে না যাওয়া পর্যন্ত কোনো কাজ হবে না, সম্পূর্ণ কাজ ততক্ষণ বন্ধ থাকে।